আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর আহ, সুলুস জালি, এটা হচ্ছে আমাদের এবারের প্রথম কোর্স বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট থেকে। তবে এটা প্রথম কোর্স এই জন্য যে এখন শুরু হচ্ছে। এরপরে এখন হচ্ছে 7টা থেকে 8টা বা 7:30 এরকম সময় পর্যন্ত এই কোর্সটা চলবে। আর এরপরে আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে কুফির কোর্স। তো আমরা যেহেতু উদ্বোধনী কোর্স, আমরা কিছু হিস্টোরি, বেসিক কথা, তারপরে সুলুস জালি কেন শিখবো, সুলুস জালি এটার আমাদের সুবিধাটা কি, এটার উন্নয়নের পিছনে কাহিনী কি, তারপরে বর্তমানে কি জন্য ইউজ হয়, এটার মানে সিস্টেম কি, আমরা যেটাকে বলি উসুল, আরবিতে উসুল বলি, যে এটা করার নিয়ম কানুন এবং অন্যান্য কি কি আছে। এবং আমরা জেনারেলি যারা আরবি ক্যালিগ্রাফি করব, আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হয়। সেই নিয়মগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো প্রথমত, কোর্স, বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট, ক্যালিগ্রাফি শপ, আহ এগুলো নিয়ে একটু বলি, কারণ এটা যেহেতু প্ল্যাটফর্ম আমাদের এই সুযোগটা করে দিয়েছে সেটা। তো আমার নিজের পরিচয় দিচ্ছি, আমি হচ্ছেন শাহ রায়হান সানি, উস্তাদ ক্যালিগ্রাফার মোহাম্মদ শাহ মোহাম্মদ আব্দুর রহিম তার ছেলে। তিনি হচ্ছেন বাংলাদেশি ক্যালিগ্রাফি, বলা যায় বর্তমানে সিনিয়র। তো আহ, যেহেতু ক্যালিগ্রাফি পরম্পরা থেকে আসে, সেহেতু এটা কোনো সহজাত কিছু না। সহজাত বলতে, বা আমরা যেটাকে বুঝি যে আহ, মানে হয়তো আমি মানুষ, আমি যখন হয়েছি তখন আমি হাঁটাচলা করতে পারতাম না, কিন্তু আমরা যখন খেয়াল করি, একটা মুরগি যখন ডিম পাড়ে, সে ডিমটাকে একটা নির্দিষ্ট সময়, আমরা ধরে থাকি 20, 21, 22, এরকম 20, 21 দিন ডিমটাকে তা দেয়। সেটারও উসুল আছে, সিস্টেমেটিক। এবং তারপরে যে বাচ্চাটা হয়, সে বাচ্চাটা কিন্তু নেমে এমনি হাঁটাহাঁটি করতে পারে, মানে নেমে এমনি খাবার দাবার খেতে পারে, এবং তাকে কোনো হেল্প করতে হয় না। কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে একটা মানুষ যে পরিমাণ সময় বাঁচে, এবং একটা আহ মানে মুরগি সহজাত ভাবে তার যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে, সে যতদিন বাঁচে সেটা খুব মানে তফাৎটা অনেক বেশি। এখন এখানে ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখনো উদাহরণ না, এটা আমরা জানি। তো সেই হিসেবে আমরা এটাকে ধরে থাকি ক্যালিগ্রাফি অথবা এরকম যেসব সৃজনশীল, এগুলো সহজাত না। এগুলো যে আমি ছোটবেলা থেকেই পারবো, মানে হয়ে এমনি পারবো, আমার রক্তে আছে, আসলে বিষয়টা এরকম আংশিক হতে পারে, ব্যতিক্রম হতে পারে, কিন্তু এটা আসলে শেখার উপর ডিপেন্ড করে। যে ডেডিকেশন নিয়ে, অধ্যবসায় নিয়ে, এবং এইটারকে মানে ভালোবেসে, এবং এটার যে বেনিফিটস গুলো আছে এগুলো জেনে অনুভব করে যে করতে পারবে, ক্যালিগ্রাফিটা এগিয়ে নিতে পারবে, আসলে তার দ্বারা ক্যালিগ্রাফি হবে। হ্যাঁ, মানে ক্যালিগ্রাফি কেউ অমনে পারবে, মানে একটু কোথাও দেখলো, অনলাইন থেকে দেখলো, বা সিস্টেমটা জানলো না, আসলে ওভাবে ক্যালিগ্রাফি শেখা যায় না। ক্যালিগ্রাফি আরেকটা বিষয় হচ্ছে যে এটা মানে আমরা সব সময় মিথিক্যাল ধরি। মিথিক্যাল এই জন্য যে মানে এটা আসলেই একটা ইমাজিনারি জিনিস। এটা আপনি খেয়াল করবেন, অনলাইনে অনেক কাজ দেখবেন, যে কাজগুলো দেখে আপনি নিজেই বলতে পারবেন যে এগুলো আসলে ভালো না, তেমন ভালো কাজ না, ক্যালিগ্রাফি না, ও সুন্দর হয় নাই, বা আপনার স্টাইলের সাথে যাচ্ছে না, অথবা আপনি জানেন যে আপনি নিজে যদি করেন ওর থেকে ভালো করতে পারবেন। আবার কিছু কিছু কাজ দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই কাজটা আপনার দ্বারা সম্ভব না। এখন সম্ভব না বিষয়টা এরকম না, কিন্তু আমাদের ইমাজিনটা ওইটা হয় যে এটা এত নিখুঁত করছে, এবং এটা সম্পূর্ণ হাতে করছে কি করে। হ্যাঁ, কি করে করলো। তো যেহেতু দুই ধরনের কাজ আপনি দেখলেন, দুই ধরনের কাজ বিবেচনা করলেন, সেক্ষেত্রে আপনি দেখতে মানে নিজে বুঝতে পারবেন যে
একটা কাজের পিছনে যে পরিমাণ সময় দেওয়া হয়েছে আর একটা কাজের পিছনে সময়টা দেওয়া হয়নি। কারণ সময়টা একটা বড় ফ্যাক্টর। সময় বেশি দিলে জিনিসটা আপনি ভালো করার, জিনিসটাকে অ্যাডজাস্ট করার, মডিফাই করার টাইম অনেক বেশি পাবেন, এবং অল্প সময় কোনো কিছু করলে সেটা তেমন ভালো হবে না। এবার ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের কথা বলি। বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের নিবন্ধিত। এটা নিবন্ধিত কারিগরি বোর্ডের ইয়ে থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে সরাসরি ক্যালিগ্রাফির কোনো ইনস্টিটিউট নেই, কারণ যেহেতু এটা পরম্পরা স্টাইলের, এটার সেভাবে কারিকুলাম বা সিলেবাস হয় না। এটা হচ্ছে যে একজন উস্তাদ, তিনি তার ছাত্রদেরকে শিখান। কিন্তু এইটার একটা, যেহেতু আমরা যদি কোনো দেশের সাথে অ্যাফিলিয়েট হতে চাই, যেমন বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট প্রথম অ্যাফিলিয়েট হয়েছে ইন্ডিয়ান কালচারাল মিনিস্ট্রির সাথে। ভারতের যে সংস্কৃতি মন্ত্রণালয় আছে তাদের সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তো অ্যাফিলিয়েশনের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন এবং এই সংক্রান্ত লিগ্যাল যে বিষয়গুলো আছে এগুলো দরকার হয়। তো সেই জন্য পরে এটাকে, মানে এটার পৃষ্ঠপোষক হিসেবে ইয়ে হয়েছে। আর শাহ মোহাম্মদ আব্দুর রহিম, তিনি পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আহ প্রাচ্যকলা বিভাগ থেকে। তো তিনি এরকম মানে চিন্তা করেছেন শুরুর দিকে যে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের মানুষ রং তুলি পারে ভালো, আমাদের দেশের মানুষ এরকম কলম দিয়ে লিখবে, কলম কালি দিয়ে লিখবে, এটা বেশ জটিল হবে। আর আমাদের দেশে যেটা সত্যি কথা সেটা হচ্ছে মানুষ যেই জিনিসটার যে মূল্য, সে মূল্যটা দিতে পারে না। কারণটা হচ্ছে যে সে জানে না আসলে। আমরা এটাকে দোষারোপ করতে পারি না, কারণ সে একটা জিনিসের ভ্যালু জানে, তখন সে ভ্যালুটা দিতে পারবে। অথবা সে সেটার যে আমরা অ্যাডমিরেশন বলি বা অ্যাপ্রিসিয়েশন বলি, সেটাকে প্রশংসা করা, সেটা পারবে। তো এই জনসচেতনতাও দরকার। সেই এই সর্বোপরি বিষয় বিবেচনা করে বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট করা হয়েছে 2020 সালে। এরপর আমাদের চিন্তা ছিল যে ক্যালিগ্রাফি ইনস্টিটিউট আসলে একটা ইনস্টিটিউট, সরাসরি কোনো বিজনেস ডিল করে না, এবং ক্যালিগ্রাফি রিলেটেড যেসব বিজনেস হয় এগুলো বেশ রেয়ার। কারণ আপনারা এই জিনিস খেয়াল করে দেখেন, ক্যালিগ্রাফির জন্য যেসব আইটেম দরকার হয়, ক্যালিগ্রাফি বলেন এবং শিল্প বলেন, শিল্পের শুধু রং তুলিত না, আরো অনেক কিছু আছে, অনেক রেয়ার আইটেম আছে যেগুলো প্রফেশনালরা ইউজ করেন, তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বলেনও না। কারণ এটা হচ্ছে যে এক একজনের এক একটা স্টাইল থাকে, কিছু সিক্রেটস না থাকলে আসলে জিনিসটাকে ইন্টারেস্টিং করা যায় না। তো সেই সব জিনিস খেয়াল করে দেখা যায় যে একটা ইনস্টিটিউট এভাবে বিজনেস করতে পারে না। তো এরপরে অ্যাফিলিয়েশন হয়, ক্যালিগ্রাফি শপ একমাত্র অ্যাফিলিয়েশন হয়েছে, কারণ আহ, যেটা, যে একটা ইনস্টিটিউটের যেসব আউটপুট আছে, সে আউটপুট একটা নির্দিষ্ট উপায় কাস্টমারদেরকে অফার করতে হয়। এটা হচ্ছে বিজনেসের নিয়ম, বা বিজনেসের আমরা যে যেসব জিনিস ফলো করি। তো এখন সবাই এই জিনিসটা বুঝবে না, এবং সবাই দাম দর নিয়ে সমস্যা করবে। তো সেই জন্য ক্যালিগ্রাফি শপের ওইভাবে সিস্টেম করা। এরপরে আমরা আমাদের যে কোর্সের ব্যাপার, সে কোর্সের ব্যাপারে আসি। এই কোর্সের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সব অথেন্টিক কোর্স, মানে অথেন্টিক, অথেন্টিক মানে আমরা যেটাকে মানে অথেন্টিক দ্বারা বুঝাইতে চাই চাই হলো যে ক্লাসিক্যাল এবং মানে বুনিয়াদি কোর্স, যেগুলো ক্লাসিক্যাল অথেন্টিক, তারপরে মানে আসল কোর্স যেগুলো, সেগুলো হচ্ছে যে যেহেতু ক্যালিগ্রাফি এটা পরম্পরা, অথবা উস্তাদ শিক্ষক শেখাবেন আর ছাত্ররা শিখবেন। তো এই যে একটা কালচার, এই কালচারের জন্য এটা অফলাইনে করা হয়। শিক্ষক সামনে থাকেন, চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে, অথবা একদম নিচে পার্টিতে বসে একদম ক্লাসিক, মানে পুরোনো ওয়েতে যেভাবে শেখানো হয় সেভাবে শেখানো হয়। তো এই যে স্টাইলটা, এই স্টাইলটা লিমিটেড করা হয় সবসময়, এবং বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের যে অফলাইন কোর্স গুলো থাকে এগুলো সবসময় পূর্ণ থাকে, মানে সবসময় ইয়ে থাকে, মানে ছাত্র পূর্ণ থাকে, নতুন করে আসলে ছাত্র ভর্তি করার সুযোগ হয় না ওভাবে। আর অনলাইন যেসব কোর্স করানো হয়, এই কোর্স করানো হয় হচ্ছে যে সময়ে সুযোগ করে।
আসলে এটা এইসব কোর্স থেকে আসলে আপনি খেয়াল করবেন অন্যান্য অনেকেই শেখান, কোর্স শেখান, এটা আসলে কমার্শিয়ালি নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আসলে ক্যালিগ্রাফির বিষয়টা কোনো কমার্শিয়াল না। যদি ধরেন আরবি ক্যালিগ্রাফিটা হয়, আপনি ইংরেজি ক্যালিগ্রাফির ক্ষেত্রে দেখতে পারেন যে এটা আসলে লোগো করতে, এমব্লেম ডিজাইন করতে, টাইপোগ্রাফি করতে, লেটারিং করতে, এবং মানে যত ধরনের ওয়েস্টার্ন ইলাস্ট্রেশন আমরা বলি সবগুলোতে এই ইংলিশ ক্যালিগ্রাফিটা যায়। কিন্তু আরবি ক্যালিগ্রাফিটাকে আমরা ধরি এই আমাদের আত্মিক শান্তি, মানসিক শান্তি, তারপরে এটা অবশ্যই খুব বড় একটা সওয়াবের উপায়। কারণ আহ আমরা জানি যে একবার লেখা 10 বার পড়ার সমান, এরকম একটা কথা আছে। আর তাহলে আপনি চিন্তা করেন যে যদি আমরা আরবি হরফ পড়ি সহি নিয়তে, তাহলে কিন্তু আমাদের যেমন কুরআন হাদিস আছে, তা আমাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সওয়াব হয়, আল্লাহ সেটাকে বাড়িয়ে দেন, অথবা সেটাতে বরকত দেন, রহমত দেন। তো সেটা লিখলে আরো বেশি সওয়াব হয় আসলে। আর এটা মানে মানসিক শান্তির খুব বড় একটা উপায়। তো এবার আমাদের একদম কোর্সের মধ্যে আসি। এই কোর্সটা সুলুস জালি। এখন সুলুস জালি কোর্সটা বোঝাতে হলে আমাকে আপনাদেরকে কিছু নমুনা দেখাইতে হবে এবং নমুনাটা নিয়ে কথা বলতে হবে। এখন আমি পুরনো হয়ে গেছে, তারপরও দুইটা আছে আমার কাছে, এখানে একটু দেখতে পারতেছেন। এখন একটা জিনিস আপনি একটু বুঝেন, আপনারা যারা অ্যাটেন্ড করেছেন ক্লাসে, লাইভ ক্লাসে আসলে সুবিধা বেশি, কারণ এটার যে অ্যাটমসফিয়ারটা থাকে, এই কোর্সটা রেকর্ড করে দেওয়ার পরে আসলে ওরকম ফিল পাওয়া যায় না। একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে আমরা দেখতে পারতেছি, আমরা যারা আরবি পড়তে পারি, জয়ন্নাকা আলা খুলুকিন আজিম লেখা আছে। এখন এটাকে সামগ্রিকভাবে সুলুস বলা হয়, কারণ এই স্টাইলটার নাম সুলুস। এখন সুলুস আদি এবং সুলুস জালি আমরা জানি এই দুইটা প্রকরণ হয়। এই দুইটা প্রকরণ কেন হয়েছে এটা একটু বুঝাই। একটা জিনিস খেয়াল করেন, এখানে ওয়াও যেটা আছে, আলিফ যেটা আছে, নুন যেটা আছে, কাফ যেটা আছে, ওয়া ইন্নাকা, এটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, কোনোটা মানে ইন্টারটোয়াইন্ড, আমরা ইংরেজিতে সরাসরি বলি ইন্টারটোয়াইন্ড, অথবা একটার ভিতর আরেকটা ঢুকে গেছে কিনা সেটা আমরা দেখি। এখানে এখানে খেয়াল করেন, এটা একটা জবর, এইটা হচ্ছে তাশাকিল। মানে আমরা জানি যে আসলে আরবরা ছাড়া আরবি হরফে অন্য সবারই আসলে যে জবর পেশ লাগে, না হলে আমরা আসলে উচ্চারণে ভুল করি। তো এই যে তাশাকিল এবং এগুলো হচ্ছে তাজিনাত, এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে দুফুর, এই যে এই দুইটা হচ্ছে মেজর, সবচেয়ে বেশি ইউজ হয়। এবং আরো দুই তিনটা তাজিনাত আছে বা যেগুলো সৌন্দর্য বর্ধন করে একটা কম্পোজিশন। একটা কম্পোজিশনের মধ্যে কম্পোজিশনকে আমরা তারকিব বলি, লওহা বলি, এবং কালিমাতও বলি। এটা মানে একটা ফুল কম্পোজিশনকে আমরা তারকিব বলে থাকি। তো আমরা কিছু কিছু আরবি শব্দও ইউজ করব যেন আমাদের মানে ক্যালিগ্রাফির, আরবি ক্যালিগ্রাফির ফিলটা আসে। তো একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এটা সুলুস স্টাইল আমি বুঝতেই পারলাম, এখন আমি আদি এবং জালি আলাদা করব কিভাবে? এখন দুইটা উপায় আছে। এই দুইটা উপায় আমরা মানে ওভাবে কখনোই লিখে দিব না, কারণ আপনি এটা আপনাকে মেমোরাইজ করতে হবে এবং এটা আপনাকে মনে রেখে আগাতে হবে, না হলে আপনি আসলে পারবেন না। তো খেয়াল করুন, এই যে আমরা যেটা একটু আগে দেখলাম, এই তাসাকিল এটার মধ্যে ঢুকছে, এটাকে আমরা ইন্টারটয়েন্ট বলবো না। কারণ হচ্ছে এটা কোনো রিয়েল হরফ না, এটা হেল্পিং, এটা সদৃশ্য বা হেল্পিং। ইন্নাকা, এই এই এটা হামজা হয়ে গেছে, হামজার নিচে হামজা জের, নুনের এখানে তাসদিদ, এবং এই যে এই জবরটা হচ্ছে এই ইন্নাকা এটা। এখন এত ছোট জায়গার মধ্যে এরকম একটা বড় জবর আটে না, বা এরকম ছোট একটা জবরও আটবে না। এবং এটা থেকে এটার মধ্যে যদি ঢুকে থাকে, কোনো যদি বের না হয়, তাহলে কিন্তু এটা কম্পোজিশনে ভুল। তো সেই জন্য এটা লম্বা করে এটা কম্পোজিশনে মিলিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে। তো এইটা যেহেতু কোনো রিয়েল হরফ না, সেহেতু আমরা এটাকে ইন্টারটয়েন্ট ধরবো না। এই ওয়াও আলিফ নুন কাফ এই পর্যন্ত সুলুস আদি,
মানে টানা লেখাটা হচ্ছে সুলুস আদি, এবং সুলুস আদি আরেকটা জিনিস হলে সুলুস আদি থাকবে না, সুলুস জালি হয়ে যাবে। এখনই আমরা দেখবো সেটা হচ্ছে এই যে লাম আইন লাম ইয়া লা লা, একটা জিনিস খেয়াল করেন, এই হুলুকিনটা যদি এইখানে না থাকতো, এইটাও একটা রিয়েল হরফ, এইটাও একটা রিয়েল হরফ, এইটা এটার মধ্যে ঢুকে গেছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে এই কাফটা এটার মধ্যে ঢুকে গেছে, এটা কি না, এই ঢুকানোটা জায়েজ সুলুস আদিতে, কিন্তু এইটা জায়েজ না। এই যে খ চলে গেছে এটার মধ্যে, এটা জায়েজ না সুলুস আদিতে। তো কি হলো, এই যে লালা এবং হুলুকিন এই দুইটা ঢুকে গেছে, এটা সুলুস জালি হয়ে গেছে। হ্যাঁ, সুলুস জালি হয়ে গেছে। এই এরপর আবার খেয়াল করেন, একটু খেয়াল করেন যে এখানে আসলে দুইটাই সুলুস আদি হইতো। এইটা এক লাইন থাকতো, এবং এই খুলুকিন আজিমটা আবার এই খুলুকিন এটা এখান থেকে দিয়ে দেওয়া গেলে, তাহলে কিন্তু একদম মানে এই খুলুকিন এই ইয়ার এই শেষের লেজটা এই ক্ষয়ের এখানে দিয়ে দেওয়া যেত। মানে এটার মাথা এখান থেকে শুরু করে এক লাইনে লিখলে সুলুস আদি ছিল। জাস্ট একটা নমুনা বানানোর জন্য এটাকে এটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, এইটা এখন সুলুস জাল হয়ে গেছে। আবার খেয়াল করেন, এই কফের এখান থেকে এই যে আজিমটা আছে এইটা আবার সুলুস আদি হয়েছে। হ্যাঁ, এটা আবার সুলুস আদি, মানে এটা টানা লেখা, টানা লেখা আছে। কিন্তু এই যে লালা খুলুকিন এইটা জালি হয়ে গেছে, জাস্ট পেঁচায় দেওয়ার জন্য, ঢুকায় দেওয়ার জন্য একটা রিয়েল হরফ আর একটা রিয়েল হরফ। এইটাই হচ্ছে আসল পার্থক্য। এবং আপনি খেয়াল করে দেখেন যে এই জিনিসটা আপনি কিন্তু কখনো পাবেন না অন্য কোথাও জায়গায়, এভাবে বোঝানো হবে না আপনাকে। এরপর সবচেয়ে আমার এটা আমার নিজের কম্পোজিশন। এটা ইরানের কাবা শরীফের দুইটা দেয়া করা, মানে 2000 রিয়ালের। মানে এটা প্রথমে আমি স্যাম্পল হিসেবে লেআউট হিসেবে তৈরি করেছি। এইখানে দেখেন, এটা কিন্তু সুলুস জালি। কেন, আমরা অলরেডি বুঝে গেছি যে উম, এই যে ঢুকানো আছে, এই যে ঢুকানো আছে, হ্যাঁ, ঢুকানো আছে, আপনি ঘুরিয়ে দেখেন, ঢুকানো আছে। এটা হচ্ছে হজের আয়াত, যে হজের আয়াতটা আমরা দেখে থাকি। হ্যাঁ, তো এইটার এবার সুলুস জালি যেহেতু আমরা শিখবো, এই যে মানে ঢুকিয়ে দেওয়ার জিনিসটা, এইবার আমরা এইটার সাথে একটু পার্থক্য করি। হ্যাঁ, এটা সাইডে রেখে একটু পার্থক্য করি যে সুলুস জালি হওয়ার আরেকটা রিজন আছে। সেই রিজনটা হচ্ছে, পিওর সুলুস যদি জালি হতে হয়, মানে আমরা তো ঢুকে দিলাম, তা ঠিক আছে, কিন্তু জালি হওয়ার আরেকটা শর্ত আছে, আরেকটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে, একটু খেয়াল করেন, এই ওয়াও এবং এই ওয়াও এর যে সাইজটা প্রায় কাছাকাছি, মানে এটা একটু এক্সপ্যান্ড করা, একটু বড় করা, মানে শেপের পার্সপেক্টিভ রেখে, মানে প্যারামিটারটা রেখে একটু বড় করা, কিন্তু এই দুইটা ওয়াও কিন্তু আমরা কাছাকাছি দেখতে পারতেছি। সেই তুলনায় একটু খেয়াল করেন, এই যে আলিফটা আছে, এই আলিফটা বেশ লম্বা। কেন, এই আলিফটা হচ্ছে সুলুস আদি। সুলুস আদিতে আমাদের এই যে ভার্টিক্যাল পরিমাপটা থাকবে, এটা মিনিমাম 3 নোক্তা। আমরা এভাবে যখন আমরা একদম মূল ক্লাস থেকে দেখানো শুরু করবো, এরকম নোক্তা হবে, এটার অন্তত 3 নোক্তা বড় হইতে হবে উপর দিকে। তা না হলে আসলে টানা লেখায় এরকম, মানে যদি আমরা ছোট করে লিখি তাহলে দেখবেন, খেয়াল করে দেখবেন যে ছোট করে লিখলে এই মানে ঢুকায় দেওয়াটা সুন্দর বেশি হয়। হ্যাঁ, মানে কম্পোজিশন মিলাইতে সুবিধা হয়। নাইলে খাপছাড়া খাপছাড়া লাগে। এটা আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন আমাদের এই কোর্সটা হওয়ার পরে, তখন দেখবেন আপনার সুবিধাটা হবে। তো এটা 3 নোক্তা বেশি হবে, এটা 3 নোক্তা কম হবে, জাস্ট এতটুকুই পার্থক্য। ডিজাইনের আর কোনো পার্থক্য নাই, আর কোনো হরফের শেপে পার্থক্য নাই। ওইটা আমরা যখন নোক্তা সিস্টেম বা কত উসুল উসুল কত, মানে আমরা নোক্তা দিয়ে দিয়ে পরিমাপ করি, তখন দেখব। তো এটা থাক, সমস্যা নাই। এখন সুলুস জালি আমরা কেন শিখবো, সুলুস জালি বানানো হয়েছে কেন। হুম তো যেহেতু আমরা বললাম, কোশ্চেনটা করলাম যে সুলুস জালি বানানো হয়েছে কেন,
এইটা কোশ্চেনটা করলে আমরা অলরেডি একটা হিন্টস পাই, অলরেডি একটা বুঝি যে তাহলে সুলুস জালি, মানে সুলুস আদি যেটা, এই যে এটা, এটা আগে ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, এটা সুলুস আদি যেটা টানা লেখা, এইটা আগে ডেভেলপ করা হয়েছে, এটা আগে এটা ডিজাইনটা করা হয়েছে এই কারণে এটা দিয়ে কোরআন লেখা হয়েছে। তবে সরাসরি সুলুস দিয়ে কোরআন লিখলে কিন্তু পড়তে সমস্যা হয়। এটা একটা খুব মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড, যে আসলে যে পিওর সুলুস আদি যেটা আছে একদম টানা লেখা, এরকম জড়াইতে পারবে না, পেঁচাইতে পারবে না, লম্বা লম্বা হবে। এটা দিয়ে যদি ধরেন এক পৃষ্ঠা লিখলাম এই টানা লেখা, আপনি কিন্তু পড়তে আপনার অসুবিধা হবে। হ্যাঁ, পড়াটা সম্ভব না। অনেক অনেক কারণ আছে, এরকম ডিজাইনের ক্ষেত্রে কারণ আছে। তো এই সুলুস থেকে মুহাক্কাক লিপি আছে, আর একটা মুহাক্কাক স্টাইল, ওইটা ডেভেলপ করা হয়েছে টানা লেখার সুলুস থেকে, এবং ওইটাতে পরে কোরআন শরীফ করা হয়েছে। এবং এই জন্য আমরা সুলুস আদিতে কোনো কোরআন শরীফ আমরা দেখতে পারি না। যে এনশিয়েন্ট যত আমাদের কোরআন এর ম্যানুস্ক্রিপ্ট আছে, অথবা আমরা আরবিতে যেটাকে মুসহাফ বলি, এরকম কোনো মুসহাফ নাই। সুলুস জালিতে তো একদমই নাই। সুলুস জালিতে কোরআন, পবিত্র কোরআন করা হয় না, এবং এটা পরে ডেভেলপ করা হয়েছে। কেন হয় না? কারণ পবিত্র কোরআন আমাদের তিলাওয়াত করার দরকার আছে, এটার আমাদের গবেষণা করার দরকার আছে। এখন আমি এরকম জড়ায় পেঁচায় সুন্দর করে দিলাম, দেখতে সুন্দর লাগলো, কিন্তু আসলে ওইটা যদি মানে একজন হাফেজকে যদি এই ক্যালিগ্রাফি আগে শিখে কোনটার ভিতর কি দিছে এইটা বুঝা পড়তে হয়, তারপরে করতে হয়, আসলে এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ইমপ্র্যাকটিক্যাল, সম্ভব না, অসম্ভব। তো সেই কারণে এরকম পেঁচায় যত স্টাইল আছে তত স্টাইলে কখনো পবিত্র কোরআন করা হয় নাই। করা যে জায়েজ না এরকম কিছু না। তবে আমরা তো অবশ্যই আয়াত দেখি, কত সুন্দর আয়াত, গোলের মধ্যে চার কোণা, তিন কোণার মধ্যে করা, কিন্তু ওইটা আসলে ক্যালিগ্রাফারদের জন্য পারপাস বিল্ট। এটা ইয়ে না, সাধারণ যারা আছে স্বাভাবিকভাবে পড়ার জন্য ওটা তৈরি করা না। তো সুলুস জালির আহ, মানে ইয়েটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আর্কিটেকচারে ব্যবহার করার জন্য। এই সুলুস আদিটা যেহেতু টানা লেখা, এটা মাঝে মধ্যে ডকুমেন্টেশনে ইউজ করা হয়েছে সরকারি মিডিল ইস্টে। আগে উসমানীয় আমল ছিল, তার আগে সেলজুক মামলুক, কত আমল ছিল, তারা সুলুস আদিটাকে ইউজ করেছেন। যেটা দেখতে সুন্দর, টানা লেখা সুন্দর হয়, করতে বেশ কঠিন। সুলুস কিন্তু বেশ ভালো কঠিন একটা লিপি। এর থেকে সহজ লিপি আছে, এটা বেশ ভালো একটা কঠিন লিপি শেখার জন্য। তো এটা দিয়ে করলে আবার সুন্দর লাগে দেখতে। তো ডকুমেন্টেশনের স্বার্থে সুলুস আদি ইউজ করা হয়েছে। তখন দেখা গেল যে আপনি আমাদের মানে বলা যায় বর্তমানে সবচেয়ে বেস্ট স্পেসিমেন অথবা বেস্ট এক্সাম্পল হচ্ছে যে তাজমহল আগ্রায়, ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত আগ্রা শহর। আগ্রা শহরে যে আমাদের বাদশাহ শাহজাহান, মুঘল সম্রাট, তিনি যে মুমতাজ তার বিবির জন্য করেছিলেন, ভালোবাসার প্রতীক আমরা বলে থাকি। এই যে সেটা যে মেন দরওয়াজা, মানে তাজমহলটা আসলে তো ওটা একটা মাজার, সোজা কথা ওটা। মানে আর কিছু বললাম না পলিটিক্যালি, কিন্তু এটা একটা মাজার, কবরের উপর যেহেতু একটা স্থাপনা। তো সেটার যে গেট আছে, সেই গেটে কিন্তু সুলুস জালি ইউজ করা হয়েছে, লাহোরি তার তত্ত্বাবধানে। তো আমরা ওইটা থেকে আইডিয়াটা নিতে পারি যে আসলে সুলুস জালিটা আর্কিটেকচারে দেওয়ার জন্য করা হয়েছে। কারণ হচ্ছে যে আহ ওই যে মানে তাজমহলেরই যেটা বললাম যে দরজা যদি এটা হয় এবং এটা যদি এরকম ঘুরানো স্টাইলটা থাকতো, এখানে যদি আমি জাস্ট এক লাইন লিখি, এক লাইন লিখলে প্রথম অসুবিধাটা হচ্ছে আমি বেশি কিছু লিখতে পারতেছি না। হ্যাঁ, আমি এই যে সবকিছু এরকম এতটুকু জায়গার মধ্যে এই পর্যন্ত আমি যা লিখতাম, এখানে যা আছে তার হয়তো তিন ভাগের এক ভাগও ধরবে না, যদি আমি শুধু টানা লেখাটা লিখি এরকম জড়ায় না দিই, মানে একটা হরফের মধ্যে মানে জায়গা কনজার্ভ না করে আমি এক্সপ্যান্ড ভাবে লিখলাম। প্রথম সমস্যা সুলুস আদির। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই যে আমাদের তাসাকিল এবং তাজিনাত, এই তাসাকিল এবং তাজিনাত আমার তাহলে বেশি দিতে হবে। মানে তাসাকিল তো লিমিটেড, কারণ আমরা তো যে জবর বেশ ইচ্ছা করলেই তাসদিদ দুই তিনটা দিতে পারি না, এটা তো আর নিয়ম নাই দুইটা তিনটা দেওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের পড়তে হবে।
তো সেক্ষেত্রে আমাদের যে তাজিনাত গুলো আছে এগুলো বেশি দিতে হবে, কিন্তু সুলুস আদি এবং সুলুস জালি উভয়ের ক্ষেত্রে একটা সিম্পল রুল আছে, সেটা হচ্ছে যে আরবি লেখার 5 ভাগের 1 ভাগের বেশি হইতে পারবে না। মানে এখান থেকে এতটুকু যে পরিমাণ জায়গা খাইছে, সেটাকে যদি আমরা 5 ভাগ করি, তার 1 ভাগ জায়গা খাইতে হবে, মানে 1 ভাগ জায়গা হাইয়েস্ট। এটার মধ্যে এই তাসাকিল তাজিনাতটা বসবে। এখন আপনি হিসাব করে দেখেন যে ওর থেকে বেশি হলে বেশি ঘন হয়ে যাবে, ওর থেকে কম হইলে 1 ভাগের ধরুন 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, তার থেকেও কম করলেন, অর্ধেক করলেন, তাহলে কিন্তু এটা আরেকটু ফাঁকা 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 ফাঁকা। এখন ফাঁকা ফাঁকা হলে আবার সমস্যা, কারণ এখানে আমাদের নির্দিষ্ট এই যে ওয়াও এর নিচে যতটুকু আছে উপরে কিন্তু ততটুকু নাই, আরো বেশি আছে। এই জালের এইখানে একরকম জায়গা আছে, এইখানে একরকম জায়গা আছে, এইখানে আরেক রকম জায়গা আছে। তো ডিফারেন্স অনেক। টোটাল হিসাব করে দেখা যায় যে 5 ভাগের 1 ভাগ। এই অসুবিধাটা হয় সুলুস আদিতে, কারণ ওইখানে দেখা যায় 5 ভাগের অর্ধেক, মানে এই অর্ধেক জায়গাটা লেখা খায়, আর অর্ধেক জায়গাটাকে ভরে ভরে দিতে হয় হলো তাসাকিল এবং তাজনাদ দিয়ে। এতে করে সৌন্দর্যটা নষ্ট হয় এবং এই লেখাটা তখন আর মুখ্য থাকে না। মানে হাইলাইটটা তখন এই এই যে ডিজাইন গুলো দেওয়া হয় ডিজাইন হয়ে যায়, তখন আর লেখাটা মানে হাইলাইট অথবা এটা প্রায়োরিটি থাকে না। তো এটার একটা সমস্যা। এবং লাস্ট সমস্যা সেটা হচ্ছে যে এই যে আমি এই যে যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা সুলুস আদি থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি মোলায়েম। এর কারণ হচ্ছে এই যে আমি একটার মধ্যে একটা ঢুকাই দিছি, এটা কিন্তু অনেক প্ল্যান করে করা। এটা পরিকল্পিত একটা জিনিস, এটা হুট করে আমি এই ফাইয়া এটার উপরে দিব, সিন এটা দিব, এরকম না। এটা খুবই প্ল্যান করা, মেটিকিউলাস, এবং এটার পিছনে লেআউট আগে করতে হয়েছে, লেআউটটাকে চেক করে দেখতে হয়েছে। এবং আর সবচেয়ে বড় যে ইয়েটা এখানে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটার ভিতর একটা ঢুকাই দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাওয়ার চান্স আছে। আমার এখানে পড়ার উসুল আছে যে আমার এই ক্যালিগ্রাফিটা সুরুজ জালে কিভাবে পড়তে হয়। সেভাবে পড়তে গিয়ে যদি দেখি যে নাসের আগে ফি চলে আসতেছে, কিন্তু ফি তো পরে হওয়ার কথা, কিন্তু ফিটা তো উপরে, তাহলে কিন্তু এটা কি ঠিক আছে? হ্যাঁ। তো এরকম কিছু রুলস আমাদেরকে আগে জানতে হয়। তো সেই জানলে আমার কাছে জিনিসটা অনেক সহজ, এবং জিনিসটা তখন মানে আমি তখন যাচাই করতে পারলাম যে হ্যাঁ জিনিসটা রাইট আছে, এবং এটা সুলুস আদি থেকে দেখতে সুন্দর। কারণ এই যে জড়াই দিলে আমার কনজার্ভ হচ্ছে, আমার অনেক বেশি কিছু এটার মধ্যে আটানো যাচ্ছে। সাধারণ মানুষ হয়তো পড়তে পারলো না, কিন্তু এটা তো সাধারণ মানুষের জন্য আসলে করা হয়নি। হ্যাঁ, আমরা সবসময় জানি ক্যালিগ্রাফি এটা আসলে ধনীদের, আমিরদের, পৃষ্ঠপোষকদের, প্যাট্রনদের, এটা হচ্ছে তাদের শিল্প। এটা সাধারণ মানুষের শিল্প না। সাধারণ মানুষ এই জিনিসটাকে বুঝে না বা এটার অ্যাপ্রিসিয়েশন করতে পারে না। এবং আপনি কষ্ট করে ক্যালিগ্রাফি শিখবেন, আপনি এটা ক্যালিগ্রাফি করলেন কষ্ট করে, এটার আপনি বাংলাদেশে মূল্য পাবেন না। এটা সরাসরি একটা মানে খুব মানে কমন জিনিস যে আপনি তো বাংলাদেশে এটার মানে যে ডিউ ভ্যালিউ, যে ওইটা যে পরিমাণ প্রাপ্য সম্মান, ওইটা আপনি পাবেন না। তো সেই হিসেবে আমরা তখন চিন্তা করতেছি যে তাহলে যারা আসলে এটার মানে মর্ম বোঝে, যাদের টাকা পয়সা আছে, যারা এটাকে ক্রয় করার সামর্থ্য রাখেন, তাদের জন্য হবে ক্যালিগ্রাফি। তো এইটা হচ্ছে আমাদের পুরো সামারি। তো এখন 7:30 হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, আর তা না হলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা সরাসরি হরফ কিভাবে লেখে, মুফরাদাত যেটা একক হরফ, সেটা দিয়ে আমরা শুরু করব। আমাদের যেহেতু 15টা ক্লাস, আমরা এনাফ টাইম, এই এনাফ টাইমের মধ্যে সুলুস জালিটা একদম তারকিব করা পর্যন্ত আমরা দেখতে পারবো। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, আর না হলে আমাদের মানে উদ্বোধনী ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি পার্টিসিপেন্ট আব্দুল্লাহ বিন কামাল একজনকে দেখতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু আসসালামু বলবেন। আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জি বলুন।
সে কোনো কোশ্চেন নেই, আমার কথা ছিল যে এই দুটা কোর্স ছিল তাই না, একটা আরবি, ইংলিশ আর একটা আরবি। জি জি জি। ওটাকে মানে দুটাকে একসাথেই করাবেন এখানে? না 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 না, এই ইংরেজি যেটা, সেটা আর একটু পরে, সেটা মনে হয় এই মাসের শেষের দিকে শুরু হবে। ও, এখন আমাদের টুলুস জালিটা শুরু হচ্ছে। জি আসলে জি। এই অনলাইন কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা অনেক, মানে তারা মানে এরকম রিকোয়েস্ট করে ভর্তি হয়েছেন যে আসলে অনেকে লাইভ ক্লাসে সময়ের কারণে যুক্ত হতে পারবেন না, তো এটা রেকর্ডটা থাকবে, রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। আর হোমওয়ার্কটা আপনাদেরকে করে দিতে হবে। আজকে উদ্বোধনী ক্লাস, তাই কোনো হোমওয়ার্ক নাই, তবে এর পরে থেকে কিন্তু রেগুলার হোমওয়ার্ক, মানে প্রতি সপ্তাহে যেহেতু একটা ক্লাস, অন্তত একটা ক্লাসের একদিন আগে হোমওয়ার্কটা দিয়ে দিতে হবে। আর ইংলিশ ক্যালিগ্রাফিটাও গথিকের উপর হবে। ওটা খুব মানে, মানে বলা যায় যে হার্ড আছে, মানে সহজ জি জি না জি আসলে। তবে জি শিখতে পারলে অনেক সুন্দর ক্যালিগ্রাফি করা যায়, মানে জি জি অনেক, মানে সুযোগ আছে, ভবিষ্যৎ আছে, এটা খুব ভালো। জি। তো সুলুস জালি নিয়ে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে এই ক্লাসটা শেষ করি। এর পরের ক্লাসটা হচ্ছে ঠিক এটা, আজকে হচ্ছে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। জি, আচ্ছা ঠিক আছে। জি, তাহলে আজকের আমাদের উদ্বোধনী ক্লাস এই পর্যন্তই। আমরা সবার শুভকামনা, সবার জন্য আমরা দোয়া করব, দোয়া রাখবো। এবং এটা আরবি ক্যালিগ্রাফি, সুলুস জালি অনেক দামি। এটার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে এটার যে ভ্যালুটা হয়, এই ভ্যালুটা অনেক বেশি। এটার ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়ও এটার অনেক মানে ইনাম বলি বা পুরস্কার যেটা বলি, এটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এটা আমরা গুরুত্ব সহকারে নিব, নর্মালি আমরা নিব না। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।